নারীর নেশার থেকে মুক্তি কেমন করে পাওয়া যায়, নারী নেশার থেকে বাঁচতে পারি কেমন করে, এটা জানার দরকারটা আছে না নাই? এটা বড় মারাত্মক একটা বিষয় এবং আমি পার্সোনালি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিসকাস ফর ইয়াং পিপল। কারণ আমি যদি আজকে এই কথা না বলে দেই, যুব সমাজ পরিবর্তন হতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তোমরা দেখবা তোমাদের অনেক বন্ধু যারা খুব ভালো মেধাবী ছিল, ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট ছিল, কোনো এক মেয়ের পাল্লায় পড়ে পুরো লাইফটাকে শেষ করে দিয়েছে। শুধু তোমাদের বন্ধু নয়, আল্লাহ দেশের লাখো লাখো যুবক পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে নারীর পেছনে ঘুরতে গিয়ে। এই নারী নেশা খারাপ নেশা। এটার থেকে বাঁচবো কেমন করে, আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি নারীর নেশা থেকে বাঁচতে চাও, এই হারাম নেশার থেকে মুক্তি যদি পেতে চাও, জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মুচকি হাসি দেখলে মনে হবে যে পুরো জীবনটাই তার সঙ্গে হালালভাবে কাটিয়ে দেওয়া যাবে। এমন কাউকে যখন পেয়ে যাবা, কোনো কথা নাই, ডান নাই বাম নাই, সামনে নাই পেছনে নাই, সোজা তাকে হালালভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে। যদি এটা করতে পারো, আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে চাই, যার জীবনে দুঃখ কষ্ট শেয়ার করার মতো একজন জীবন সঙ্গী আছে, নিজের জীবনের ভালো লাগা খারাপ লাগা সব মুহূর্তে যে একজন জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, তার অন্য কারো প্রতি আসক্তি